হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালোই আছো। পুজোর সময় ভালো থাকবে না এটা তো হতেই পারে না। তো তোমরা সবাই খুব মজা করে ঠাকুর দেখো। আমরাও ঠাকুর দেখতে বেরিয়েছি, তো বেশি একটা ঘুরবো না, কেননা করোনার টাইম তো আমরা বেরিয়ে পড়েছি আশ্রমের দিকে। আমরা আজকে ঠিক করেছি যে আশ্রমে যাব। আজ মহাসপ্তমী। মহাসপ্তমীতে আমরা ভেবেছিলাম যে প্যান্ডেলে থাকবো, কিন্তু হঠাৎ ঠিক করলাম যে আশ্রমে যাব। আমাদের সবার প্রিয় দাদা আছে, বাপি দাদা, ওনার সঙ্গে দেখা করতে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি, বেশ কিছুটা রাস্তা চলেও এসেছি। আর কিছুক্ষণ গেলেই আমাদের আশ্রম। আমরা ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত। আমার গুরুদেব হলো শ্রীমৎ স্বামী শাশ্বতানন্দজি স্বামীজি, আর আমার শাশুড়ি মায়ের স্বামীজি হলেন অশোকানন্দ স্বামীজি। তো চলো, আমরা চলে এসেছি আমাদের আশ্রমে। এইটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে যাচ্ছি। এই জায়গাটায় আশ্রমে স্টেজ করা হয় যখন বাৎসরিক অনুষ্ঠান করা হয়, আর এটা আশ্রমের স্টেজ করা হচ্ছে, একদম বাঁধিয়ে বেদি করে করা হচ্ছে। আমরা এবার নামবো। এই যে ভারত সেবাশ্রম সংঘ। দেখো, মা আর পুচকু আগেই চলে গেছে। মায়ের সব থেকে প্রিয় স্থান হচ্ছে এইটা। মা অনেক জায়গায় গিয়েছে ভারত সেবাশ্রম যেখানে যেখানে আছে, কিন্তু কোনো অনুষ্ঠানে, কোনো পূর্ণতিথিতে মা এখানে না এসে পারে না। তো আজকে আমাদের পুচকু প্রথম আসলো এখানে। তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের আশ্রমটা। দেখো কত সুন্দর। এখনো ফুল গাছ পোতা হয়নি। ফুল গাছগুলো ফুটলে শীতকালে ফুল ফুটে থাকে, আর অসম্ভব সুন্দর দেখতে লাগে তখন। এখানে প্রায় 40 থেকে 45 জন থাকে। 32 জন বাচ্চা আছে। এখানে চাইলে অনেকেই ডোনেট করে, যে যার ইচ্ছা মতন। কেউ জামা কাপড়, কেউ টাকা পয়সা, কেউ বই খাতা, অনেক কিছু দিয়েই ডোনেট করে। ইনি আমাদের পরম গুরু পরমানন্দজি স্বামীজি। এবারে পুচকু আর মা এখানে রয়েছে। মা পুচকুকে সব ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। এই ঘরটা ভোগের ঘর। এখানে গুরু মহারাজকে ভোগ দেওয়া হয়। এটা বিশ্রাম ঘর। এখানে গুরু মহারাজ বিশ্রাম করে। আর ইনি হলেন গুরু মহারাজের গুরুদেব। ভগবান আশীর্বাদ করে দিই, শোনা মানুষের মতো মানুষ।
আমাদের প্রণবানন্দজি হলেন শিবের একটা অংশ। ত্রিশূল পূর্ণিমায় এই ত্রিশূলগুলোকে স্নান করানো হয়। এই ঘরে লাইটটা একটু ডিস্টার্ব করছে হঠাৎই, তো বেশি ভালো করে দেখাতে পাচ্ছি না। এই ঘরে অনেক স্বামীজি আছেন, ওনাদের সঙ্গে পুচকুকে মা পরিচয় করিয়ে দিচ্ছেন। আবার যখন কোনো একদিন আসবো, এই ঘরটা তোমাদের ভালো করে দেখাবো। স্বামীজি আশীর্বাদ করুন। চলো, মা আর পুচকু এবারে রওনা দিয়েছে অন্যদিকে। আমরা একটা 8 থেকে 10 কিলো দুধ চাল দেওয়ার হাঁড়ি আর একটা ডাবু হাতা পুচকু হওয়ার উপলক্ষে আশ্রমে দিয়ে যাচ্ছি। আর একটু মিষ্টি এনেছিলাম পুজো দেওয়ার জন্য। যেহেতু বাচ্চারা আছে তো, তাই একটু বেশি মিষ্টি না হলে ওদের হয় না। সব বাচ্চাদের জন্য নিয়ে যেতে হয়, আর সেই জন্যই আমরা বড় একটা হাঁড়ি কিনেছি, যাতে 7 থেকে 10 কিলো দুধ জাল দেওয়া যায়। এটা শিব মন্দির। এখানে পুচকু আর মা শিব ঠাকুরের সঙ্গে পরিচয় করেছে। পুচকু শিবের সঙ্গেও পরিচয় করে নিয়েছে। আর দাদা এখানে বসে রয়েছে, ইনি হলেন অমি বিশ্বাস, আমাদের সবার প্রিয় দাদা, বাপি দাদা। উনি এমন একজন মানুষ যে কিনা কোনো দিনও কাউকে কিচ্ছু বলেন না। সে তার শত্রু হোক, পরম বন্ধু হোক, যেই হোক না কেন, খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, যেমনই মানুষ হোক, সবাইকে উনি ভালোবাসেন। দাদার পিছন দিকে ছিল কৃষ্ণ মন্দির। আমি কৃষ্ণ মন্দিরের ছবি দিয়ে দিচ্ছি। কৃষ্ণ মন্দিরটা ভিডিওতে করা হয়নি, কেননা কারেন্ট ছিল না। কারেন্ট চলে গিয়েছিল বলে কৃষ্ণ মন্দিরের ভিডিওটা করা হয়নি। তো এখানে পুচকু তো নামতেই চাইছে না দাদার কোল থেকে। দাদার কোলে তার একদম নিরাপদ স্থানটাকে খুঁজে পেয়ে গেছে। এত শান্তি যেন আর কখনো পায়নি, এমনভাবে ওনার কোলে বসে রয়েছে। আরও যখন থেকে আশ্রমে গিয়েছে আর দাদার কোলে উঠেছে, তখন থেকেই এমনভাবে এক দৃষ্টিতে দাদার দিকে তাকিয়ে আছে যেন দাদা ওর শত জন্মের চেনা। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। এবার আমরা পূজারতি দেখে বাড়ি চলে যাব। একদিন পূজারতি তোমাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, সপ্তমীতে তোমরা সবাই ভালো করে ঠাকুর দেখেছো আশা করি। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।